ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অন্তর্গত বাস্তা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল্লাপুর রাজাবাড়ির রাস্তার পাশ থেকে জুনায়েদ ১৬ নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে প্রথমে পরিবার এবং পরে পুলিশকে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জুনায়েদ রাজাবাড়ি এলাকার মৃত মনির হোসেন ওরফে মনু মিয়ার ছেলে। তার বড় ভাই তুহিন বাস্তা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। প্রতিদিনের মতো শনিবার রাত আনুমানিক 11টার দিকে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে, তবে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের ধারণা, ঈদুল ফিতরের ছুটিতে রাজাবাড়ি গার্ডেন পার্কে এক নারীকে উত্ত্যক্ত করা নিয়ে জুনায়েদ ও তার বন্ধুরা কিছু যুবকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। ও সময় বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরে মোটরসাইকেলে করে সেই উত্ত্যক্তকারীরা দেশীয় অস্ত্র নিয়ে জুনায়েদের বাড়ির আশেপাশে মহড়াও দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও সমাধা হয়নি। পরিবারের দাবি, সেই শত্রুতার জেরেই জুনায়েদকে হত্যা করা হতে পারে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজার ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্রোতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও থানায় কোনো মামলা হয়নি, তবে এ ঘটনায় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। রোজাগোর সাথে চলাফেরা, কোনো সময় কারোর সাথে আমাদের ঝগড়া নাই, কারোর সাথে আমাদের মারামারি নাই, পূর্বে কোনো কারোর সাথে শত্রুতা নাই। যারাই আমার বাইরে এই নির্মমভাবে হত্যা করছে তাদের আইনে আওতায় আনা হোক এবং তাদেরকে যেন শাস্তির সম্মুখীন হয়, যাতে আজকে সর্বোচ্চ সাজা এবং যাতে আমার ভাইয়ের এই অন্যায় কাজটা দেখে যাতে অন্য মায়ের বুক যাতে খালি না হয়। পিছনে দুইটা কূপ আছে, মাথায় একটা 2.5 ইঞ্চি, আরেকটা হইল গিয়া 1.5 ইঞ্চি। আর ওই যে পিছনে যে জুতা ছিল, জুতা পাও পরনো আছে, জুতার কিনারে একটু মাটি কাঁচরা লাগিয়ে দিছে। তাতে ওই শার্ট ছিল, শার্ট পরনেই আছে, ওই শর্ট প্যান্ট ছিল, ওইটাও আছে। আর এই জায়গাতে যে একটা পোস্ট মারছে, এই যে গলা এই পর্যন্ত নিয়ে আইছে। কোনো শত্রু দেখি না, আমি জানি না, পার্কে বেলা মারামারি লাগছে, সব লগের পোলাপানেরা সবাই মিলে পার্কে বেলা মারামারি লাগছে। এখন আছে ওই ধাক্কা দিয়ে দেবে কথা না অন্য সারাই মানে শরীরে ধাক্কা দিয়ে কথা কয়। রাজাবাড়ি সারাই বেলা কইছি যে মিয়া আপনি কথা কন, মুখে কথা কন, আপনি ধাক্কা দিয়ে কথা কন, গায়ে হাত দিয়ে কথা কন কেন। এটি বেলা লাগছে স্যার, আমি জানি। পরে 10 দিন পরে আমি দুধ আনবার গেছি, তখন আমার একজনের কয় যে আপনি পোলার এখানে মারামারি লাগছে, আপনি জানেন না, মিস করছে, আমি তো কয়ে পারি না। আমার ছেলেরা তো কয়নি। তখন বাড়িতে কইছি, জিজ্ঞাসা করছি যে মানুষের লোক মারামারি কেলে রাখছো, আমরা লাগি নাই। ওই ছেলে এরকম করছে, মানে তোর পক্ষে ওর মারছে বাড়ি বেলা এই ধর্মসু। কিছুদিন আগে আমার পোলা এবার কইতেছে শুক্রবার দিনকে যে বলে ওর ছেলেটা ভালো না, খারাপ, আবি যাবি চুরি মুড়ি চাকরি কি বলে লইয়া বেলা আয়া বলে ঘুরিয়া বেলা গেছে। আমি তার জানি অবশ্যই আছে, আমি জানা আমি জানি যে জন্মসব মারামারি লাগছে, গাইয়া লাগছে, এইটাই আমি জানি। এমনি আমার কোন শত্রু জামানটা শেষ হয়ে গেল, আপনি মনে মনে শেষ করেছে, মীমাংস করে দিচ্ছেন। আমার ভিতরে যদি থাকে, ভিতরে যদি আপনার খুনুস থাকে, ওটা আমি জানো। এনতই মারছে তারা যদি আগে দিত আসলে আজকে আমরা সকাল 7টায় সংবাদ পেয়েছি যে রাজাবাড়িতে একটা গলা কেটে একজনকে মেরে ফেলছে। এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি। এসে আমরা প্রাথমিক কিছু ক্লু পেয়েছি, যেগুলো নিয়ে কাজ করছি, বাট তদন্তের স্বার্থে এগুলো এখন আপনাদের সামনে ডিসকাস করা যাচ্ছে না। তো পরবর্তীতে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসলে এক একটা মার্ডার তো এক একটা কারণে হয়, একটা সাথে একটা মিলালে হবে না, এক এক ঘটনার প্রেক্ষিতে ঘটনাগুলো ঘটে। প্রত্যেকগুলো আমরা ইতিপূর্বে যেগুলো ঘটেছে মার্ডার ঘটনা, সবগুলো আমরা ডিলিট করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এটাও পারবো। ইনশাল্লাহ আপনার অতি সত্য দেখতে পাবেন, আসামে আমাদের কাস্টডিতে চলে আসবে।